हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविंदाय नमो। जय गुरुदेव। করছি শ্রীমদ্ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক নাম্বার 7। जितात्माना प्रशान्तस्य परमात्मा समाहित शीतोष्ण सुख दुःखेषु तथा मानापमानय। जितात्माना যিনি তার মনকে জয় করেছেন, প্রশান্তস্য প্রশান্ত ব্যক্তির, পরমাত্মা সমাহিত মানে সমাধিস্থ, শীত মানে শীত, উষ্ণ মানে তাপ, সুখ মানে সুখ, দুঃখেষু দুঃখ, তথা মানে ও, মান মানে সম্মান, অপমানয় অপমান। অনুবাদ: মনকে জয় করে যিনি প্রশান্ত হয়েছেন তিনি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, দুঃখ ও সুখ এবং সম্মান ও অপমান সবই সমান। তাৎপর্য: পরমাত্মা রূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজমান ভগবানের আদেশ পালন করাই জীবের যথার্থ কর্তব্য। বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবে মন যখন বিপথে চালিত হয় তখন জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই কোনো একটি যোগ অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয় তখন জীব তার গন্তব্যস্থলে উপনীত হয়েছে বলে বুঝতে হবে। সকলকেই ঊর্ধ্বতনের আদেশ পালন করতে হয়। মন যখন পরা প্রকৃতিতে নিবিষ্ট হয় তখন ভগবানের আদেশ পালন করা ছাড়া আর কোনো বিকল্প পন্থা থাকে না। মনকে অবশ্যই ঊর্ধ্বতন কারো বশ্যতা স্বীকারপূর্বক অনুসরণ করতে হয়। মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত যেহেতু অবিলম্বে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হন, তাই তিনি সুখ ও দুঃখ, শীত ও উষ্ণ আদি জড় অস্তিত্বের দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না। এই অবস্থাকে বলা হয় ভাব সমাধি অথবা ভগবত তন্ময়াত্মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব।